আজকে আমি কয়েক পদের ভর্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। আজকে আমি ভর্তা করব কয়েক পদের, আর হচ্ছে অন্য তরকারিও রান্না করব, লাস্টে দেখতে পারবেন। তো আজকে ভর্তা করব আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ, এই 2 পদের মরিচ দিয়ে ভর্তাটা করব, সাথে রসুনও দিব। তো আসেন শুরু করা যাক। তো আমি এখানে শুকনো মরিচগুলো ভাইজা নিতেছিলাম। শুকনো মরিচ ভাজতে অনেক সময় লাগছিল, আপনারা হয়তো বা 1-2 সেকেন্ডে দেখা ফেলাইতেছেন, গ্যাস ছিল না তাই। তো শুকনো মরিচ ভাইজা নিছি, কাঁচা মরিচ ভাইজা নিতেছি, কাঁচা মরিচগুলো ভালোভাবে ভাইজা নিতেছি। এরপর আমি ভাজবো পেঁয়াজ, আর হচ্ছে কয়েকটা রসুন দিয়ে দিছি। রসুন আর পেঁয়াজ একসাথে ভাইজা নিব। তো কিছুক্ষণ ভাইজা নেওয়ার পর আমি সবগুলো হালকা ভাইজা নিতেছি, কারণ ভর্তাটা তাহলে বেশিক্ষণ থাকবে, আর নয়তো ভর্তাটা বেশিক্ষণ থাকে না। আর আমি ভালোই কিছু ভর্তা করছি, তো একবারে খাওয়া তো অসম্ভব না। যাই হোক, তো আমি এখানে পেঁয়াজ ভাইজা উঠাই নিতেছি, আর রসুনটা ভাজা হয় নাই, তাই রসুনটা আবার কিছুক্ষণ ভাইজা নিই। ভাইজা নেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা ছিল, একটু ধনিয়া পাতাটা ভাইজা নেওয়ার পরে যে এখানে আমি ডাল সিদ্ধ বসাইছি, ডাল সিদ্ধটা হয়ে গেছে। এরপর আমি বেগুন ভাইজা নিতেছি, বেগুন ভাজবো। বেগুন ভাজা হওয়ার পরে আমি আজকে একটা কথা বলি, আজকে আমি সব ভাইজা তারপরে ভর্তা করবো। জানি না আমি কেন এরকমভাবে আমার খাইতে মন চাইছে, আমি সিদ্ধ করেও ভর্তা করতে পারতাম। তো যাই হোক, আমার এইভাবে খাইতে মন চাইছে, তাই আমি এইভাবেই বানাইতেছি। তো এখানে টমেটো দিয়ে দিছি, পাশ দিয়া কয়েকটা টমেটো। আর পটল ভর্তা খাইছেন কি না কখনো কেউ, আমি বলতে পারি না। তো আমার পটল ভর্তা খাইতে মন চাইতেছিল, যার জন্য আমি কয়টা পটলও ভাইজা নিই। ঠিক আছে, সব কিছু আমি ভাইজা নিই। ভাইজা নেওয়ার পরে এখানে আমি ভর্তাটা করি। তো ভালোই লাগছিল, পটল ভর্তাও ভালো লাগছিল, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সবগুলোই ভালো লাগছিল মোটামুটি আর কি। যাই হোক, এখানে আমি রান্না করতেছিলাম, দেখা বুঝতেই পারতেছেন যে গ্যাসের কী পরিমাণ সমস্যা, প্রচুর পরিমাণ সমস্যা। গ্যাসের অনেক জাল কম ছিল, এখানে অনেক সময় লাগছিল আমার রান্না করতে। তো আমি যেদিন রান্না করছি, ভর্তি করছি, সেদিন আমি সারা রাতে জায়গা ছিলাম। ঠিক আছে, তো এখানে এই যে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পটলগুলো আবার একটু ভালোভাবে ভাজা নিছি, হালকা ভাজা দিয়ে নিছি আমি সবগুলো, যেন কাঁচা গন্ধটা না করে, কারণ ভর্তাই তো করবো না। যাই হোক, এখানে ভালোভাবে